আমার কলেজের সবাই আইফোন ইউজ করে আর আমি কিনা এই নোকিয়া ফোন নিয়ে যাই। দেখো বাবা, আমি কিন্তু আর এই বাটন ফোন ইউজ করব না। আমার কলেজের সব বন্ধু বান্ধবীরা দামি দামি ফোন ইউজ করে, আইফোন ইউজ করে, আর আমি কিন্তু এই সামান্য বাটন ফোন নিয়ে যাই। তুমি যদি এইবার আমার আইফোন না কিনে দিছো, আমি কিন্তু কলেজেই যাব না, কলেজে যাওয়া বন্ধ করে দিমু। মারে, আমি সামান্য রিক্সা চালিয়ে খাই, ডাল ভাতের পয়সা জোটে না। তোর কলেজের ফিস দিবার গেল অনেক কষ্ট হয় রে মা। তোরে আমি এই আইফোন কিনা দেবো কেমনে রে মা? এই দামি মোবাইল আমি কেমনে কিনা দেবো? দেখো বাবা, আমি তোমার এত কথা শোনার জন্য এই যে কাশি নাই। আমার আইফোন লাগবো মানে আইফোনই লাগবো। আইফোন যদি না কিনে দিছো, তাহলে আমি বাড়িতে যাবো না, খামু না, পড়াশোনা করবো না, আমি কলেজেও যাবো না, আমি সবকিছু বন্ধ করে দিবো। তুই বোঝার চেষ্টা কর, তুই লেখাপড়া শিখছস, শিক্ষিত হয়েছস, কলেজে পড়স, এই তোরে এত দামি মোবাইল আমি কেমনে কিনা দেবো রে মা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কেরা কইছে তোমার কাছে টাকা নাই? এই যে তোমার রিকশা আছে না, এই রিকশাটা বেচে দাও, তাহলেই তো টাকা পাইবা। আর ওই টাকা দিয়া আমার একটা ভালো ফোন হয়ে যাবো, আমার একটা বেগুনি কালার ফোন কিনে দিবা। তাহলে কি লাভ হইবো জানো? দুইটা লাভ হইবো। আমি তোমার কই শুনো, এক হলে যে তুমি যে রিকশা চালাও না, এর জন্য আমার কলেজে আমার বন্ধু বান্ধবীরা অনেক কথা শোনায়, সেই কথা আর শুনতে হইবো না, আর আমি দামে একটা ফোন পাবো। মারে, তুই এটা কেমন কথা কর? এই রিক্সাটা বেচে দিলে যাও ডাল ভাত খাইতাম, অন্ত নুন ভাতও জুটবো না রে মা। আমি তো পারম না মা। দেখো বাবা, আমি এত কিছু জানি না। আমি তোমার আইফোন কিনে দিতে বলছি মানে তুমি আমার একটা ভালো দামি ফোন বা আইফোন কিনে দিবা, নইলে কিন্তু আমি তোমার সাথে জীবনও কথা কমু না। মারে, ওই তো নিমা মা, ও মা, তো নিমা। কি হইছে, ডাকতেছো কে? এই দেখ, এই যে তোর জন্য না, এই যে দামি একটা ফোন নিয়েছি। হ্যাঁ, তুমি আমার লাগি ফোন নিয়েছো? আমার পছন্দের বেগুনি কালার ফোন। এই ফোন কয় টাকা নিছে? তুমি কয় টাকা দিয়ে আনছো? 96,000 টাকা। 96,000 টাকার ফোন আমার হাতে এখন? হায় আল্লাহ, আমি তো কল্পনাও করা পারতেছি না। কিন্তু আব্বা, আমারে তুমি ফোন কিনা দিছো, তোমার এই সাথে তুমি ব্যস্ত নাই। এই ফোন কোন থেকে কিনলা তাইলে? এইটা এইটা তোর জানুন লাগবো না রে মা। আমি খুব খুশি হইছি। আমার হাতে যখন এই ফোনটা থাকবো আর আমি কলেজে যাবো, আমার সব বন্ধু বান্ধবীরা দেখবো আর কইবো তোর ফোনটা কি সুন্দর, দে একটা ছবি তুলি। ওখান থেকে তুই ঠিক মতো লেখাপড়া করিস মা, তুই তুই ঠিক মতো লেখাপড়া করিস। ঠিক আছে আব্বা, তুমি যখন কইছো আমি এখন থেকে ঠিক মতো পড়াশোনা করব। আব্বা, তাহলে আমি এখন ঘরে গেলাম। এই দাঁড়াও, কি হয়েছে? আপনি আমার ডাকলেন কেন? তোমার বাবা তোমাকে এই ফোনটা কিভাবে কিনে দিয়েছে তুমি জানো? না, আমি জানি না। আমার এত কিছু জানার দরকার নাই। আমি তো আমার ফোনটা পাইছি, এটাই হইছে আমার। শোনো, তোমার এই ফোনটা তোমার বাবা তার নিজের কিডনি বিক্রি করে তারপর তোমাকে ফোন কিনে দিয়েছে। এই দেখো। আব্বা, আব্বা তোমার কি হইছে? তুমি তুমি তোমার কিডনি বেচে দিছো? তুমি আমার এই ফোনের লেগে তোমার কিডনি বেচে দিছো? আর আমি কিনা তোমারে এত কথা শুনাইছি, আমার ফোন কিনা দেওয়ার জন্য জোর করছি, এর লেগে তো তুমি তোমার কিডনিটা বেচে দিছো। আমি তো এটা চাইনি আব্বা। আমি তো ভাবছিলাম তুমি রিক্সা বেচে বলে আমার লেগে ফোন কিনা নিয়ে আসবা, কিন্তু তুমি তোমার এত বড় ক্ষতি কি লেগে করলা আব্বা? মারে, যদি রিক্সা বেচে তোর জন্য মোবাইল আনতাম, তাহলে সংসার কেমনে চালাইতাম রে মা। এই জন্য চিন্তা করলাম একটা কিডনি বেচে তোর জন্য মোবাইল নিয়ে আসি। আমি আর বাসুন কয়দিন পরে তো আমি মরে যাব। তুই তুই খুশি হস নাই রে মা? না আব্বা, আমি খুশি হই নাই। তুমি আমার এই সামান্য ফোনের জন্য নিজের এত বড় ক্ষতি কেন করলা আব্বা? আমি তোমার মায়ের ধরে মাপ চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি আব্বা। আমি এসব কিছু চাই না, আমি তুমি সুস্থ হয়ে যাও। আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে আমার সাথে থাকো। না রে মা, তুই ঠিক মতো লেখাপড়া করিস রে মা, তুই তুই আমার চিন্তা করিস না। তুমি জানো তোমার বাবা গরিব, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে তোমার বাবার কাছে এত দামি একটা ফোনের বায়না কেন ধরেছো? চাচা, আমি তো এত কিছু বুঝি আমার বাপের কাছে এত দামি ফোন চাই নাই। আমি কেন এত দামি ফোন বায়না করছি আপনি শুনতে চান? কেন করছো? শুনেন তাইলে।
কিনে নিলা তোর প্রেম টেম কিরকম চলে? আমি আবার প্রেম করলাম কই? না দিন দিন তো অনেক সুন্দর হইতেছ। দেখ আমার পিঠটা কত সুন্দর হয়েছে। কেমন আছিস তোরা? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর এতক্ষণ সময় হলো আসার। না হাইটা হাইটা আসলাম তো একটু সময় লেগে গেল। তুই একটা কাজ কর, তোর ফোন দিয়ে সুন্দর করে আমার একটা পিক তুলে দে, আমি কভার ফটো দিব। এই তুই কি বলিস? হ্যাঁ দে, যেহেতু কভার ফটো দিবে একটা পিক তুলে দে। আমার ফোন, আমার তো মোবাইল নাই, বাটন মোবাইল। এই মোবাইলে তো ক্যামেরা নাই। আরে জানি, আর তুই কোথা থেকে ফোন পাবি? তোর বাবা তো রিক্সা চালায়। দেখ আমার কত সুন্দর একটা ফোন, এটা হইতেছে কি জানিস OnePlus 9। এর দাম জানিস কত? 45,000 টাকা। শোন, তোর যেহেতু মোবাইল নেই তুই একটা কাজ করতে পারিস, আমার ফোনটা দিয়ে মাঝে মাঝে ফটো তুলতে পারিস। এই নিবি? না থাক, লাগবে না। আজকে আমি আসি রে, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে। আজকে ওর একটা উচিত শিক্ষা হয়েছে, রিক্সাওয়ালার মেয়ে হয়ে আমাকে সাথে চলতে চাই। ভালো হয়েছে না? একদম। আয়। এবার বুঝলেন তো চাচা, আমি এর লেগে আমার বাবার কাছে আমি দামি ফোনটা চাইছিলাম, কিন্তু আব্বা যে এত বড় একটা নিজের ক্ষতি করে আমার ফোনটা কিনে দিব। আমি যদি এটা জানতাম তাহলে চাচা আমি জীবন আমার বাবার কাছে কইতাম না আমার দামি ফোন কিনা দাও। মারে তুই তুই আর কান্দিস না মা, যা হবে তা তো হয়েই গেছে। তোর সুখের জন্যে আমি অনেক কিছুই করা পারি রে মা। ভাই আপনি আমার মেয়ের আর কিছু করেন না, আপনি আপনি জান গা ভাই, আপনি জান গা। চল মা আমরা ঘরে যাই। আসো বাবা। আরে আরে চোখে দেও না, কানা নাকি রাস্তায় চোখে দেওয়া? আমি চোখে দেখি না, আপনি কানা, আপনার 14 গোষ্ঠী কানা। আপনি আমারে না দিয়ে ধাক্কা মারছেন, আমারে কানা কইতেছেন। বুঝছি তো, যেই দেখছেন রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে হাইটা যেতেছে অমনি ধাক্কা মারে দিয়েছেন, তাই না? আরে আমি কেন তোমাকে ধাক্কা মারতে যাবো? তুই তো আমাকে ধাক্কা মারলে। আরে আমার ব্যাগ, ব্যাগ গুলো কই? এই এই ব্যাগ ব্যাগ বাই করো। এই ব্যাগ লুকাইছো তুমি, ব্যাগ বাই করো। কিসের ব্যাগ? আমি আপনার ব্যাগটা নিতে যাব। ব্যাগ গেল কই? আমার হাতে ব্যাগ ছিল, ব্যাগ গেল কই? আরে রাখেন আপনার ব্যাগ, আপনি আগে বলেন আমার ধাক্কা কেন মারলেন? এই আমার ব্যাগ তুমি নিছো, ব্যাগ বাই করো। আবার ব্যাগ ব্যাগ করতেছেন? আচ্ছা আপনার লজ্জা লাগে না? বুড়া বয়সে যে আপনার হাঁটুর বয়সে একটা মেয়ের এরকম রাস্তাঘাটে ধাক্কা মারেন? এই এই মেয়ে, তুমি আমার ব্যাগটা নিয়েছো, ব্যাগ বাই করো, বের করো। আবার আপনি ব্যাগের কথা কইতেছেন? আপনার অত বড় একটা ব্যাগ আমি লুকায় কোন জায়গায় রাখবো? আপনি দেখতেছেন না আপনার সামনে আমি দাঁড়ায় আছি? শুরু থেকে তো আপনার সাথে কথা বলতেছি। আমি ব্যাগ কখন নিলাম? যত সব পাগলের পাল্লায় পড়ছি সকাল সকাল। শোন, ওই যে বৃদ্ধ রহমালি আছে না, আমি দেখছি একটু আগে উনি ব্যাংক থেকে 3 লাখ টাকা না বেরোইছে। শোন, আমরা একটা প্ল্যান করি। আমি রাস্তা দিয়ে আসার সময় ওই বুইড়া রহমালের ধাক্কা মারুম, ওনার হাত থেকে যেই ব্যাগটা পড়ে যাব তুই করবি কি, সেই ব্যাগটা নিয়ে দৌড় দিবি। দৌড় দিয়া ওই যে আমাকে যে মোড়টা আছে না, যে মোড়ে আমরা সবসময় দেখা করি, সেই মোড়ের মধ্যে ব্যাগটা রেখে যাবি। ব্যাগটা কিন্তু নিয়ে যাবি না, তুই চলে যাবি। তারপরে যা করার লাগে সেটা আমি করবো, বুঝছিস তো? আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই যেমন বলছস আমি অমনি করব। আচ্ছা ঠিক আছে, এবার যা তেলে তুই এদিক যা আমি এদিক যাই। তার মানে কি অতুলি ব্যাগের সবগুলো টাকা নিয়ে গেছে? ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। অতুল, টাকা বের কর। কিসের টাকা? আমি তো টাকা ওখানে রেখে আসছি ব্যাগের মধ্যে। তুই টাকা ব্যাগের মধ্যে রেখে আসছিলি? আমি তো শুধু ব্যাগ দেখলাম, ব্যাগ খুলে তো আমি কোনো টাকা পাই নাই। নিশ্চয়ই টাকাগুলো তুই নিছস, টাকা দে। দেখ মিথ্যা কথা বলবি না, এখন টাকার ভাগ দিবি না দেখে নাটক করছিস আমার সাথে। কি? তুই আর আমি ছোট থেকে এই ব্যবসা করি, কোনোদিন এরকম হয়েছে? আর আমি টাকা কেমনে নিমু? টাকার ব্যাগ তো তুই আগে ধরছস। দেখ আমি টাকা নেই নাই, উল্টা পাল্টা কথা বলবি না। কি? টাকার ব্যাগ আমি নিছি? টাকার ব্যাগ তো তুই আগে নিছস, তুই আগে নিয়ে না ওই জায়গায় ফেলাইছস। আমি তো যাই কোনো টাকা পাই নাই, টাকা তুই নিছস। দেখ বিশ্বাসঘাতকতা করবি না একদম, ভালো হইব না কিন্তু। টাকা দে বলতেছি। টাকা আমি নেই, টাকা তুই নিছস। টাকা ও নেয় নাই, টাকা তুইও নেস নাই, টাকা নিয়েছি আমি। তোদের লজ্জা লাগে না? বয়স্ক একটা লোকের টাকা তোরা এইভাবে সরিয়ে ফেলার প্ল্যান করেছিলি? তোদের দুজনকে আমি অনেক আগে থেকেই চিনি, তোরা পুরো এলাকা জুড়ে এসব কাজ করে বেড়াস। চল আমার সাথে, তোদের আজকে আমি পুলিশে ধরিয়ে দিব। হ্যাঁ আপু, হ্যাঁ আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কখনো এরকম কাজ করব না। আপনাকে কথা দিতেছি। কি রে বল? মাফ করে দেন আপা। ঠিক আছে, আজকের মতো তোদের দুজনকে আমি ছেড়ে দিচ্ছি, তবে নেক্সট টাইম যদি আমি এরকম কিছু দেখি সেদিন কিন্তু ছেড়ে দিব না। ঠিক আছে আপু, চল।
একটা যেন কই চাচা হ্যাঁ? এই নেন টাকা। মামুনি এই টাকা মানে এমনি আমার ব্যাগ হারিয়ে গেছে, আমি সেই জায়গায় বাঁচতেছি না, এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ কেন? চাচা এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো আপনারই, ধরেন রাখেন। আমার টাকা মানে? চাচা আপনার যে ব্যাগ হারাইছিল না, ওই ব্যাগের ভিতরে এই টাকাগুলো ছিল। আমার ব্যাগের ভিতরে টাকা? আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ চাচা আপনারই টাকা এগুলা, আমি সত্য কথা বলতেছি। না, বড় গরম পড়ছে, এই জায়গায় বই একটু সিরিয়াল। চাচা আমি যখন জানতে পারি ওরা আপনার টাকাগুলো সরিয়ে ফেলবে, ওরা সরিয়ে ফেলার আগেই আমি আপনার টাকাগুলো সরিয়ে ফেলেছিলাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আরে মা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো ঠিক কাজই করেছো। তোমার বুদ্ধির জন্য আজ আমি 3 লক্ষ টাকা ফেরত পেয়েছি। তুমি যদি এই টাকাগুলো আমাকে ফিরিয়ে না দিতে, তাহলে আমার যে কত বড় লস হয়ে যেত তুমি জানো? আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো, তোমার মঙ্গল করুক। আচ্ছা ঠিক আছে চাচা, আমার একটা কাজ আছে তো আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম। আরে কে আপনি? ছাড়েন আমাকে। আর আশেপাশে কেউ দেখা ফেলাইবো। ভাই ভাই আমাকে বাঁচান। আরে এগুলো কি বলতেছেন? আমি আপনার চিনি না জানি না, আপনার বাঁচামু মানে আমি আবার পরে বিপদে পড়ব নাকি? ছেড়ে দেন। আব্বা, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আপনার পোলা বাড়ি থেকে কয়ে বেরোলো না যে বাজারে দিয়ে পান বেচবো। আমি জানি রাস্তার মধ্যে এক সুন্দরী মেয়ের জড়াই ধরে দাঁড়ায় আছে। তুই কি কস? আমাকে নাই সুন্দরী শরীরে ধইরা জড়াই আছে, তাইলে তো কাম সারছে। আমার তো কপাল পড়লো আব্বা, আমার সংসারটা ভেঙে গেল। আপনি তাড়াতাড়ি চলেন, আপনি নিজের চোখে দেখবেন। আব্বা আপনি আমার সাথে তাড়াতাড়ি চলেন। চল। ভাই আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি ভাইয়া। আর আপনি এগুলো কি করতেছেন? ছাড়েন, আমি আপনার চিনি না জানি না, কই থেকে কে আসছেন আপনি? আমার কোন বিপদে ফেলাইবেন? তুই এখানে কি দেখছিস? চল। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি না থাকলে ওই শয়তান দুইটা আমার অনেক ক্ষতি করে ফেলতো। কিন্তু আপা, আপনার ওনারা ক্ষতি করতে চাই কেন? এটা আমার কোন তো। এখানে যে একটা খাটো করে লোক দেখলেন, ও আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চায়। আমি বিয়েতে না করাতে আজকে আমাকে রাস্তায় একা পেয়ে আমাকে ধাও করে। তাই ওদের হাত থেকে বাঁচার জন্য আমি কোনো উপায় না পেয়ে আপনার বুকে যেয়ে লুকাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা আপা, ঠিক আছে, আমি বুঝবার পারছি। আপনি তাহলে সাবধানে বাড়িতে চলে যান। আমার আবার হাটে পান বেচতে যাওয়া লাগবে, তো আমার দেরি হয়ে যাইতেছে। হাই 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 হাই, তার মানে কি পান বেচা যদি না লাগতো তাহলে কি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন গল্প করতা? দেখছেন আব্বা? এই হারামজাদা, এগুলা কি করতেছাস? আব্বা, তনিমা, তোমরা এগুলা কি বলতে চাও? আসলে তোমরা যা মনে করতে চাও আমি এরকম কিছুই করি নাই। দেখছেন তো আব্বা, আপনার পোলায় আবার মিথ্যা কথা কইতেছে। আপনার আমি দেখাই দিলাম, আবার আমি নিজের চোখে দেখছি ওরা দুজনে একসাথে জড়াই ধরে দাঁড়ায় ছিল। হ, আমার বৌমা কি মিথ্যা কথা কইব? নিজে চোখে দেখছে। আরে না, তোমাদের দেখাই কোথাও ভুল হয়েছে, তোমরা বিশ্বাস করো আমি ওইরকম কিছুই করি নাই। আরে ভাবি আপনি ভুল ভাবছেন, ভাইয়ার আসলে কোনো দোষই নাই। আমি আমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এরকম একটা কাজ করে ফেলছি। আসলে ভাইয়ার কোনো দোষ নেই, আপনি ভুল বুঝবেন না প্লিজ। আব্বা, তনিমা, এখন তো তোমরা নিজের মুখে ওনার কাছ থেকে শুনলা, তোমরা আমার কি কোনো দোষ আছে? তোমরা অযথায় আমারে ভুল বুঝতেছিলে। তোমরা জানো না আমি কোন ধরনের মানুষ। ঠিক আছে আপা, বুঝলাম আপনার কোনো দোষ নাই। এরপর থেকে কিন্তু আর আমার জামাইরে জড়াই ধরতে আসেন না, কোনো বিপদে পড়লে দরকার হলে আপনি আমার এসে জড়াই দিবেন। কইলাম না বৌমা, আমার ছেলে এই ধরনের কোনো কামই করতে পারে না। আচ্ছা আব্বা, আমি তাহলে আটে যাই পান বেচে আহিগে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো বাড়ি। আমিও আসি। আচ্ছা চলেন আপা আমরা যাই। কিরে, কোন সাহসে তুই বাড়ির জায়গা ভাগ করতেছস? আমার কাছে একটা বড় সোনার প্রয়োজন মনে করলি না? তুই কে যে তোর কাছ থেকে আমার শুনতে হবে আমি কি করব না করব? আর তুই আমার কাজে কেন বাধা দিছিস? কি এত বড় কথা? এই আমাগো বাপ মার জমি জমা কি তুই একাই পাইবি?
পাইলে দুই বোনের সমান ভাগ পাবো, তুই একা ভাগ করতেছস কিসের জন্য? আমার অনুমতি ব্যতীত এই বাড়ির জায়গা তুই ভাগ করতে পারস না। হ্যাঁ পরি তো ঠিকই কইছে, বাড়ির জমি ভাগাভাগি হইলে দুই বোনের মতামতের দরকার আছে। আর আমি যতদূর জানি ছোট বোনেরা একটু বেশি ভাগ পায়। ছোট জামাই, তুমি কিন্তু একটু বেশি কথা কইতেছো। তাছাড়া এনে আমরা মুরব্বীর আছি, কি করলে ভালো হইব ওইটা তোমার সাথে আমরা ভালো জানি। এই দুলা ভাই দেখেন, আপনি নিয়ম কানুন সম্পর্কে কিচ্ছু জানেন না, অতএব কথা কইবেন না। আমার মা ছোট থেকে আমারে বেশি আদর করতো, আমি ছোট ছিলাম, আমারে আদর ভালোবাসাও বেশি দিছে, যে কোনো কিছু খাওয়াইলেও আমারে বেশি খাওয়াইতো। অতএব বাড়ির জায়গাও যদি ভাগ হয় আমি বেশি পাইবো, কি কও? হ্যাঁ তাই তো। শালিকা, তুমি মনে হয় আমার ঝাড়িদা কথা কইলা। আরে শুনো, আমি হইলাম এই বাড়ির বড় জামাই, কি করতে হইব ওইটা তোমাকে চাইতে আমি ভালো করে জানি। তুমি কি কও? ঠিকই তো। আর তুই আর তোর জামার সাহস হয় কেমনে যে আমার জামার সাথে এইভাবে উঁচা গলা কথা বলিস? আর কি বললি? মাই তোর ছোটবেলা থেকে অনেক আদর করছে। হ্যাঁ, আমারে কি রাস্তা থেকে করে নিয়ে আসছিল যে আমার আদর করে নাই? তোরা এগুলা কি শুরু করছো? তোর মা 3 দিন হয় নাই মরা, আর তোরা যদি এরকম জমি বাটাবাটি করস পাড়ার মানুষ শুনলে সিসি করবো। কি এতক্ষণে তুমি কইতেছো পাড়ার লোকে শুনলে সিসি কইবো? আব্বা, আমার তো মনে হইতাছে তুমি চালাকি কইরা ওরে বাড়িতে নিয়ে আইছো, নাইলে ওর সাহস হয় কেমনে বাড়িতে এসে একা একা জায়গা ভাগ করতেছে? আমার অনুমতির দরকার আছে না? আব্বা, তুমি তোমার ছোট মেয়েরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছো। আমার তো মনে হয় তুমি ওরা খবর দিয়ে নিয়ে আসছো যে ওরা সম্পত্তি দিবা আর আমারে দিবা না। হ্যাঁ তাই তো, আমার তো তাই মনে হইতেছে। সব ঝামেলা আপনার মধ্যে, আপনি তো চাইলে আমাকে সব সম্পত্তি ভাগ করে দিতে পারেন। এটা তোমরা কি কও? তোর মা কয়দিন ধরে মারা গেছে, তোরা এক মুঠ মাটি দিতে পর্যন্ত আইলি না, আর কিসের সয় সম্পত্তির কথা কইতেছস? একজন কইতেছস একজনের খবর দিয়ে দিছে, আমি তো এগুলা কিচ্ছু জানি না। আব্বা, আমার তো মনে হইতেছে আপনার ভিতরে ভেজাল আছে। আপনি তো মাঝখানে থেকে দুই মেয়ের সম্পত্তি ভাগাভাগি করে দিতে পারেন। আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? যে মারার যাবার সে মারা গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া আমরা বইনেরা এসে কি মার মাটি দিতাম? পারতাম না তো। এখন আইছি, জায়গা সম্পত্তি ভাগ করে দিবা, চলে যাবো, শেষ। এই এখানে কি হইছে? কি নিয়ে তোমরা চিল্লাচিল্লি করতেছো? হ্যাঁ, তোমাকে বিচ্ছে দয়া মায়া বলতে কোনো কিছু নাই? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি হইছেন পাড়া প্রতিবেশী, অন্যের সংসারে কি হইতাছে এখানে নাক গালাইতে আইছেন কেন? হ্যাঁ, যান, চলে যান। হইতে পারে আমি তোমাকে প্রতিবেশী, আমি একজন মানুষ, তোমাকে মতো অমানুষ না। আমাকে বাপ মা ছিল, আমার বাপ মা মইরা গেছে, আজকে আমার বাপ নাই। আমি জানি আমার দুনিয়ার মধ্যে বট গাছ নাই, মাটা মইরা গেছে। বাইরে থেকে কাজ কাম করে আসতাম, মা আদর করে হাত পা ধুয়ে কি সুন্দর খাইবার দিত। আজকে সেই বাপ কোনা পাইছে। আর তোমরা কি না, তোমার মাটা মইরা গেল, দুইটা বইটা একটু দেখবার আইলা না, আর কবরটাও জিয়ারত করলা না। তোমার বাপটা ঘরে পড়ে একা আছে, বাপটা দিয়ে হই না কেউ নাই, কাঁদতে কাঁদতে শোকে শোকে তোমার বাপটা আজকে মরার পথে। আর তোমরা জামাই গুনি আইছো সম্পত্তি ভাগাভাগি করবার। তোমাকে বিচ্ছে কি দয়া না নাই? আল্লাহ কি তোমাকে রহমত দেয় নাই? আর শোনো, তোমাকে একটা কথা কই, তোমরা একদিন সন্তানের মা হইবে, ওই দিন বুঝবা মা বাপের যে কি যন্ত্রণা, ওই দিন ঠিকই বুঝবা। চাচা, আমরা ভুল করছি, বুঝতে পারি নাই মা কি জিনিস। এই যে দেখেন, মা বাইসা থাকতে যতবার ওরে নিয়ে বাড়িতে আসতাম, যতটুকুই পারতো রান্না বান্না করতো, আপ্যায়ন করতো। আজকে বাড়িতে আইছি, বাড়িতে কেউ নাই, মা কইয়া ডাক দেওয়ার মতো মাটাও নাই। সত্যি তো আমরা কতটা অপয়া অভাগা, মার শেষ মুখটাও দেখতে আসি নাই। আর আজকে নিজের ঠেকায় পইরা দায়ে পইরা আইছি জায়গা ভাগ করতে। একটাবার চিন্তাও করি নাই আমার অসহায় বাপটা কই থাকবো। সবসময় নিজেকে নিয়ে ভাবছি নিজেরা কেমনে ভালো থাকবো। আজ আমার বাবা আমার মারে হারায় সঙ্গী হারা হয়ে একা একা ঘরে পড়ে আছে। একটাবার চিন্তা করে দেখলাম না আমার বাপটা কেমনে থাকবো। সবসময় নিজেকে নিয়ে ভাবছি। আপনি আমাকে চোখ খুইলা দিচ্ছেন চাচা, কথা দিতেছি এরকম আর কখনো করবো না। যে জায়গা কিনা মরণের পর সাথে যাইব না, সেই জায়গা দিয়ে কি করবো? মৃত্যুর পর তুই 3.5 জায়গায় যাব, আমার এই জায়গা চাই না। হ চাচা, ও ঠিকই কইছে। আমরা আমাকে স্বামী গো বুদ্ধি শুই না এই জায়গায় সম্পত্তির ভাগ নিতে আইছিলাম, আমাকে ভুল হয়ে গেছে। চাচা, আমাকে আপনি ক্ষমা করে দেন। তোমরা আমার কাছে ক্ষমা চাইতেছো কে? যার সাথে বেয়াদবি করছাও, যার কাছে ভুল করছাও, তার কাছে ক্ষমা চাও। তোমার বাপের পায়ে ধরে ক্ষমা চাও। বাবা, ক্ষমা করে দাও না, বুঝতে পারি নাই বাপ মা কি জিনিস। ক্ষমা করে দাও বাবা। মাফ করে আমি দাও। তোকে ক্ষমা করে দিছি রে মা। নে
নে, যত লাগে তত নে। নে। টাকা পেয়েছিস, এখন এই টাকা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। তোর এই মুখ আমাকে আর কোনোদিন দেখাবি না। নাইম, এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই একটা সাধারণ রিকশাওয়ালা হয়ে তুই আমার হাত ধরিস? তুই এতদিন কি বলছিলি? হ্যাঁ, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আর এখন তুই বলতেছিস তুই সামান্য রিকশা চালক? ছি, এত বড় মিথ্যা কথা বলতে তোর একটু বাদলো না বুকে? কালকে তো তুই ঠিকই বলেছিলি যে আজকে তুই আমার সাথে গাড়ি নিয়ে দেখা করতে আসবি, আর তুই কি করলি? তুই ওই সাধারণ একটা রিকশা নিয়ে আমার সাথে দেখা করতে আসছিস। মমিতা, আমি গাড়ি নিয়ে কিভাবে তোমার সাথে দেখা করব বলো? আমার তো কোনো গাড়ি নাই, আমার আছে এই সাধারণ রিক্সাটা। আমি রিক্সা চালাই খাই। আর সেদিন তোমার সাথে যে আমি দেখা করতে গেছিলাম, ওইটা আমার গাড়ি ছিল না, ওইটা আরেকজনের গাড়ি ছিল। আমি অনেক কষ্ট করে রিক্সা চালায় টাকা পয়সা জোগাড় করে তারপর ওই গাড়িটা আমি ভাড়া করে নিয়ে গেছিলাম, শুধুমাত্র তোমারে দেখানোর জন্য যে আমার গাড়ি আছে, টাকা পয়সা আছে। তুমি যদি জানতে পারতো আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই, তাহলে তুমি আমার কোনোদিনই ভালোবাসতা না। আমি শুধু তোমার মন পাওয়ার জন্যই এতদিন এসব গাড়ি টাড়ি দেখায় আমি তোমার সাথে মিথ্যা কথা বলে আসছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার সত্যি ভালোবাসি। আর ছোট লোকের বাচ্চা, তোর এসব গরিবি ভালোবাসা বাদ দে। তুই রিকশা চালায় সারাদিন কয় টাকা কামাস? হ্যাঁ, কয় টাকা কামাস? এটা তোমার 1 ঘন্টার খরচও না। আমি যদি আমার বন্ধু বান্ধবদের রেস্টুরেন্টে যাই, 2000, 4000, 5000 টাকা তো এমনি খরচ হয়ে যায়। আর তুই রিকশা চালায় সারাদিন কত টাকা ইনকাম করছ? হ্যাঁ, 500, 600, 1000, এর থেকে তোর বেশি না, তাই না? তুই এই কয়টা টাকা ইনকাম করে তুই কিভাবে ভাবলি যে আমি তোরে ভালোবাসবো? তোর কি লজ্জা করলো না? এইখানে লজ্জার কি আছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসতা। আর আজকে যখন জানতে পারলাম আমি কোটিপতি না, সামান্য একজন রিক্সা চালক, তাতেই তুমি আমাকে ভুলে যাইতে চাইছো, আমাকে ছেড়ে যাইতে চাইছো। তোমার ভালোবাসা কি এখন শেষ হয়ে গেল আমার প্রতি? তার মানে কি আমি ভেবে নেব আমার টাকা পয়সাকেই তুমি ভালোবাসো, আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমি তোকে ভালোবাসতাম, কিন্তু তোর কাছে তো টাকা পয়সা নাই, তাই না? যার কাছে টাকা পয়সা আছে আমি তাকেই ভালোবাসবো। তোর মতো গরিবের সাথে প্রেম করে আমার কি লাভ বল? তাহলে তুমি আমাকে এতদিন শুধুমাত্র আমার টাকার জন্যই ভালোবাসছো। আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনোদিন টাকা পয়সা ইনকাম করতে পারি, কোটিপতি হতে পারি, আমি সেই দিনই তোমাকে ভালোবাসার কথা বলবো, তার আগে না। হ্যাঁ, তুই জেগে জেগে স্বপ্নই দেখ শুধু। ওই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমার কথা তো শুনে যা। তুই কি ভাবছিলি আমি সত্যি সত্যি রিক্সা চালক? এটা তোর ভুল ধারণা। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আছে। হ্যাঁ, আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল। দোস্ত, কি রে দোস্ত তুই? হ্যাঁ, আর তুই কই যেতেছিস? কিছু বলবি? হ্যাঁ দোস্ত, তুই যদি কিছু না মনে করিস তার একটা কথা বলবো। আরে কি মনে করবো, তুই আমার বন্ধু না, বল কি বলবি। আর শোন, ওই যে তুই যে মেয়েটাকে ভালোবাসিস না, সেই মেয়েটা কিন্তু তোকে আসলে ভালোবাসে না। তোর টাকা পয়সা, গাড়ি বাড়ি এইসব দিকে কিন্তু তোকে ভালোবাসে। ও কিন্তু মন থেকে তোর ভালোবাসে না। আরে ধুর, তুই এগুলা কি বলতেছিস? ও আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দেখে কেন ভালো? ও তো আমাকে সত্যিই ভালোবাসে, আমি ওকে খুব ভালো করে চিনি। তুই এসব ভুল বলতেছিস। আরে না দোস্ত, তুই শোন, আমি তোরে বলি। আচ্ছা, তোর তো টাকা দরকার তাই না? দাঁড়া, নে নে, যত লাগে তত নে। নে, টাকা পেয়েছিস, এখন এই টাকা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। তোর এই মুখ আমাকে আর কোনোদিন দেখাবি না। নাইম, নাইম, আমি এটা কি করলাম? এই টাকার লোভে আমি নাইমের সাথে এরকম খারাপ ব্যবহার করলাম। ওর সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। যাই দেখি, ওকে যদি একটু বোঝানো যায়। এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া বলছি। আমি কিছু বুঝতেই পারলাম না, ওই বাচ্চাটি আমার গালে কেন থাপ্পড় মারল? থাক, বাচ্চা মানুষ তো, হয়তো কিছু বুঝতে পারিনি। ওহো, আমি তো একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, সময় নষ্ট নাই করি। ও শিট! আরে আরে কি করতেছেন? আরে
আপনার সাহস কি করে হয় দড়িয়ে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আবার এখানে অন্য পেয়েছে আমাকে নিয়ে এসেছেন? আসলে স্যার, স্যার আমার বোন আপনাকে রশি দিয়ে ফেলে দেয়নি, রশি দিয়ে ফেলে আমি দিয়েছি। রশি টেনে দিয়ে আপনি ফেলে দিয়েছেন নাকি আপনার বোন ফেলে দিয়েছে সেটা বড় কথা না, কিন্তু আপনার এই কাজটা কেন করলেন? স্যার আমরা আপনার ভালোর জন্য এই কাজটা করেছি। শুধু তাই নয়, একটু আগে যে ছোট্ট ছেলেটা আপনার গালে থাপ্পড় মেরে দৌড়ে পালিয়ে গিয়েছিল, সেই ছেলেটা আমাদের ভাই। আমরা ওকে পাঠিয়েছিলাম আপনাকে থাপ্পড় মারার জন্য। কি বললেন? ওই বেয়াদবটা আপনার ভাই? তার মানে আপনার ইচ্ছা করে এই কাজটা করেছেন, কিন্তু কেন করেছেন? স্যার এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আমরা দুই বোন যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। কি বলছেন আপনারা? এতক্ষণ আমার সাথে যা ঘটলো সবকিছু আপনাদের সাজানো ছিল, কিন্তু আপনারা এরকম কাজ কেন করেছেন? কেন করেছি স্যার শুনতে চান আপনি? শোনেন তাহলে। শুন রবিন, আমগোর সৎ ভাই জাহাঙ্গীর ও তো মিশন থেকে দেশে ফিরতেছে। আব্বাই কইছে এ ফিলে জমি 3 ভাগে ভাগ করে দিব, কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। জমির ভাগ হবে 2টা, একটা তোর একটা আমার। জাহাঙ্গীর ভাই বাড়িতে আসার আগেই তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে, আর এর দায়িত্ব আমি তোরে দিলাম। ভাই আপনি কোনো টেনশনই করবেন না, দায়িত্বটা আমায় দেন, আমি এটা দেখতেছি। ঠিক আছে, যা করবি সাবধানে করবি, কেউ যেন টের না পা। চল। এবার বুঝতে পেরেছেন তো স্যার, আমরা আসলে চাইনি আপনি ওই জায়গায় যে কোনো বিপদে পড়েন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আমরা যখন দেখলাম যে আমার ভাই আপনাকে থাপ্পড় মারার পরও আপনি ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আপনাকে আমরাই এদিকে নিয়ে আসব। তারপরে তো স্যার আপনি জানেনই যে আপনার পায়ের ভিতরে রশি দিয়ে বেঁধে ফেলে দিয়ে আমার বড় বোন আপনাকে মুখ ঢেকে নিয়ে আসছে। স্যার আপনি যদি ওই রাস্তায় যেতেন তাহলে আপনার অনেক বড় বিপদ হয়ে যেত। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, আপনি বিশ্বাস করেন। বোন, আমি আপনাদেরকে ভুল করছিলাম। আপনারা যে আমাকে এভাবে বাঁচাবেন আমি কখনো কল্পনা করতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আপনার মতো একজন দেশসেবক আমাদের দেশে খুবই প্রয়োজন, তাই আমরা দুই বোন আপনাকে বাঁচিয়েছি। বোন, আমাকে দোয়া করবেন আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। ঠিক আছে, সাবধানে থাকবেন ঠিক আপনি। আছে, ভালো থাকবেন আপনারা। বোন চল যাই। চল।